একটি ছোট গ্রামে বাস করত এক দরিদ্র চাষি, তার স্ত্রী আর তাদের ছোট্ট মেয়ে রিনি। তাদের জীবন ছিল কষ্টে ভরা। সারা দিন মাঠে খেটে যা উপার্জন হতো তা দিয়ে কোনো মতে দিন চলত। অনেকদিন এমনও গেছে যখন তাদের পেটে ঠিকমতো খাবার জোটেনি। তবুও তাদের ঘরে ছিল ভালোবাসা আর ছিল আশার আলো। একদিন বিকেলে রিনি একা একা গ্রামের পাশের জঙ্গলের ধারে খেলছিল। হঠাৎ তার চোখে পড়ল একটি ছোট্ট গাছের চারা মাটির পাশে পড়ে আছে। আরে, এই ছোট্ট গাছটা এখানে একা পড়ে আছে কেন? কে যেন তুলে ফেলে রেখে গেছে। যদি আমি এটাকে বাড়িতে নিয়ে যাই, মা বাবা খুশি হবে। আমরা এটাকে বড় করে তুলব, তখন আমাদের বাড়ির সামনে একটা সুন্দর গাছ হবে। রিনি খুব যত্ন করে চারাটি তুলে নিয়ে বাড়ি ফিরে এলো। এই রিনি, তুই এত দেরি করলি কেন? আর হাতে কি নিয়ে এসেছিস? কোথা থেকে পেলি এই গাছটা? মা, আমি জঙ্গলের পাশে খেলছিলাম, তখন এই গাছটা দেখলাম কেউ ফেলে দিয়েছিল। ভাবলাম আমরা যদি এটাকে বাড়িতে লাগাই, যত্ন করি, তাহলে এটা বড় হবে আর আমাদের বাড়িটা সুন্দর হয়ে যাবে। তুমি বলো না মা, আমরা কি এটাকে রাখবো? তোর কথা শুনে ভালো লাগছে রে। আমাদের ঘরে টাকা না থাকলেও যদি ভালোবাসা দিয়ে কিছু বড় করা যায়, তাতেই তো সুখ। আচ্ছা, আমরা এটাকে লাগাবো, তুই আর আমি মিলে যত্ন করব। সেদিন থেকেই শুরু হলো গাছটির নতুন জীবন। রিনি প্রতিদিন সকালে উঠে গাছটিকে জল দিত, তার সাথে কথা বলতো আর নিজের সব সুখ দুঃখ শোনাত। শোনো গাছ, তুমি তাড়াতাড়ি বড় হয়ে যাও। আমরা খুব গরিব, কিন্তু তুমি যদি বড় হও, আমাদের ছায়া দেবে, ফল দেবে, আর আমি তোমার সাথে গল্প করব প্রতিদিন। তুমি আমার বন্ধু হবে, ঠিক তো? এই দিন কেটে যেতে লাগল। গাছটি ধীরে ধীরে বড় হতে লাগল। কিন্তু আশ্চর্যের বিষয় হল, গাছটি যেন রিনির কথা বুঝতে পারত। এক রাতে রিনি গাছের পাশে বসে কাঁদছিল। আজ আমাদের ঘরে খাবার নেই। মা বাবা সারাদিন খেটেও কিছু আনতে পারেনি। আমার খুব কষ্ট হচ্ছে। যদি তুমি কিছু করতে পারতে। হঠাৎ গাছটি ঝলমল করে উঠল, যেন কিছু বলতে চায়। রিনি, কাঁদিস না। তুই আমাকে এত ভালোবাসা দিয়ে বড় করেছিস, আমি তোর কষ্ট বুঝি। কাল সকালে আমার নিচে যা পাবি তা নিয়ে যাস, সব ঠিক হয়ে যাবে। তুমি তুমি কথা বলতে পারো? আমি কি স্বপ্ন দেখছি? তুমি কি সত্যিই আমাদের সাহায্য করবে? হ্যাঁ রিনি, আমি তোর বন্ধু। তুই ভালোবাসা দিয়েছিস, তাই আমি তোর পাশে আছি। বিশ্বাস রাখ। পরের দিন সকালে রিনি দৌড়ে গাছের নিচে গেল। সেখানে সে দেখতে পেল একটি ছোট থলি, যার ভেতরে ছিল সোনার মুদ্রা। মা, বাবা, দেখো, গাছটা আমাদের সোনা দিয়েছে। আমরা এখন আর না খেয়ে থাকবো না। এটা কি করে সম্ভব? একটা গাছ সোনা দিল? এটা কি সত্যি? মনে হচ্ছে এটা কোনো জাদুর গাছ। কিন্তু রিনি, তুই কি কিছু করেছিস এর জন্য? না বাবা, আমি শুধু ওকে ভালোবেসেছি, যত্ন করেছি, আর ওর সাথে কথা বলেছি। সেদিন থেকে তাদের জীবন বদলে গেল। তারা সেই সোনার কিছু অংশ দিয়ে খাবার কিনল, কিছু দিয়ে নতুন কাপড়, আর বাকিটা জমিয়ে রাখল। শোনো গাছ, তুমি আমাদের এত সাহায্য করেছো, কিন্তু আমি চাই না তুমি শুধু আমাদের জন্য কষ্ট পাও। আমরা তোমাকে ভালোবাসি, তুমি আমাদের বন্ধু। কিছুদিন পর গ্রামের এক লোভী লোক এই ঘটনা জানতে পারল। সে ভাবল এই গাছটাকে দখল করলে সে ধনী হয়ে যাবে। এক রাতে সে চুপি চুপি গাছ কাটতে এলো।
এই গাছটা যদি আমার হয় তাহলে আমি রাজা হয়ে যাব। এত সোনা পাবো যে আর কোনো দিন কষ্ট করতে হবে না। থাম, তুই লোভী মানুষ। তুই ভালোবাসা জানিস না, শুধু নিজের স্বার্থ বুঝিস। তোর জন্য এখানে কোনো জায়গা নেই। লোকটি ভয়ে পালিয়ে গেল। পরদিন সকালে রিনি সব শুনে গাছের কাছে আসে। আমি তোমাকে কখনো ছেড়ে যাব না। তুমি আমাদের বন্ধু, আমাদের পরিবার। আমরা তোমাকে রক্ষা করব। আমি জানি তোর মতো মানুষই এই পৃথিবীকে সুন্দর করে। মনে রাখিস, ভালোবাসা আর যত্নই সবচেয়ে বড় শক্তি। এরপর থেকে রিনি আর তার পরিবার সুখে শান্তিতে জীবন কাটাতে লাগল। তারা কখনো লোভ করেনি আর সবসময় অন্যদের সাহায্য করেছে। আর সেই জাদুর গাছ, সে আজও দাঁড়িয়ে আছে ভালোবাসার প্রতীক হয়ে।